বাংলাদেশে প্রত্যেকদিন হাজারো মানুষ ক্যান্সার, দুর্ঘটনা, অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া ইত্যাদি সহ নানান কারণে কিন্তু রক্ত শূন্যতায় ভুগে থাকেন। জরুরি প্রয়োজনে যদি রক্ত না পাওয়া যায় তাহলে মানুষের জীবন কিন্তু ঝুঁকির মুখে পড়ে যায় এবং কখনো কখনো রোগের মৃত্যু হতে পারে। তাই একজন সুস্থ ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, আমরা যদি ক্যাপাবল থাকি তাহলে রক্তদান করা, কারণ রক্তদান আমাদের একটি সামাজিক দায়িত্ব। অনেকে মনে করেন রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায় অথবা রক্তদাতার কোনো ক্ষতি হয় শারীরিকভাবে, কিন্তু এটি আসলে একটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং রক্ত দিলে শরীরের ক্ষতি তো হয় না, আরো উপকার হয়। কি কি উপকার হতে পারে? রক্ত দিলে আমাদের বডি নতুন নতুন রক্তকণিকা তৈরি করে, তাহলে আমাদের পরিষ্কার রক্ত তৈরি হয় এবং রক্ত তৈরি করার যে প্রসেস সেটি বেড়ে যায়। এছাড়াও রক্ত দিলে আমাদের শরীরে অতিরিক্ত আয়রন জমতে পারে না, যে কারণে আমরা স্ট্রোক, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এগুলোর ঝুঁকি থেকেও কিন্তু বেঁচে থাকতে পারি। এছাড়াও রক্তে আমাদের কোলেস্টেরল এবং লিপিড এদের মাত্রা কমায় এবং মাত্রা স্বাভাবিক পর্যায়ে রাখে। এই কারণে আমাদের কোলেস্টেরল জনিত কোনো কারণে যে সমস্ত রোগ হয় সেগুলো থেকেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। এছাড়াও রক্ত দিলে অসুস্থ মানুষের জীবনও বেঁচে যায়। এছাড়াও রক্ত দিলে আমাদের শরীরে যে ফ্যাট এবং যে ক্যালোরি এগুলো বার্ন হয়। এই কারণে রক্ত দিলে কিন্তু ওজনটাও নিয়ন্ত্রণে চলে আসে। আর সবচেয়ে বড় উপকারিতা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনি একজন মানুষের জীবন বাঁচাচ্ছেন। সেটি সামাজিকভাবে যেমন একটি সুন্দর কাজ, তেমনভাবে ধর্মীয় দিক থেকেও কিন্তু সেটি অনেক ভালো কাজ এবং উৎসাহিত কাজ। এই কাজের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাত ২ দিকেই কিন্তু উপকার পেতে পারি। তাহলে বলা যায় রক্তদান একটি ভালো কাজ এবং যারা ক্যাপাবল আছেন তাদের সবারই রক্তদান করা উচিত। এখন আসুন আমরা জেনে নিই কারা, কারা রক্ত দিতে পারবেন। রক্ত দেওয়ার জন্য WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছেন। যেমন যাদের বয়স 18 থেকে 60 এর মধ্যে আছে তারাই কেবল রক্ত দিতে পারবেন। যাদের ওজন 50 বা তার উপরে তারা রক্ত দিতে পারবেন। এবং রক্ত দিতে হলে আপনাকে অবশ্যই ইনফেকশাস যতগুলো ডিজিজ আছে সেগুলো থেকে মুক্ত থাকতে হবে। তাহলে চলুন কারা, কারা রক্ত দিতে পারবে না তাদেরকে আমরা দেখি। যাদের বয়স 18 র নিচে অথবা যাদের ওজন 50 এর কম, যাদের ইনফেকশাস ডিজিজ আছে তারা রক্ত দিতে পারবেন না। এছাড়াও যাদের হিমোফিলিয়া, থ্যালাসেমিয়ার মতো অথবা অ্যানিমিয়ার মতো ডিজিজ আছে তারা রক্ত দিতে পারবেন না। গর্ভবতী মহিলা এবং কিছুদিন হলেও বাচ্চা প্রসব করেছেন এরকম মহিলাও কিন্তু রক্ত দিতে পারবেন না। এবং যারা অ্যান্টিবায়োটিকের কোনো কোর্সের মধ্যে আছেন বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তাদের রক্ত না দেয়াই উত্তম। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা আসলে কতদিন পর, পর অথবা কত মাস পর, পর রক্ত দিতে পারবো? নরমালি বলা হয় ৩ মাস হলেই কিন্তু রক্ত দেয়া যায়। মানে পূর্ববর্তী রক্তদানের ৩ মাস পরে আবার রক্ত দেয়া যায়। কিন্তু আমাদের এটা হচ্ছে সর্বনিম্ন গ্যাপ বলা হয়। তবে ৪ মাস হলে বা ৪ মাসের অধিক হলে ভালো হয়। কারণ আমাদের বডি থেকে রক্ত তৈরি হওয়ার জন্য কিছুটা টাইম লাগে এবং আমাদের বডির মধ্যে যে রক্ত কণিকাগুলো তৈরি হয় সেগুলো একটা স্টেবল পর্যায়ে আসতে ৩ থেকে ৪ মাস সময় লাগে। এই কারণে অন্তত ৪ মাস গ্যাপ দিয়ে রক্ত দিলে আমার মনে হয় যে সেটা সবচেয়ে ভালো হয়। রক্ত আদান-প্রদান করার সময় রক্তদাতা এবং রক্তগ্রহীতা দুজনেরই কিছু সতর্কতামূলক কথা মনে রাখা দরকার। যিনি রক্ত দিবেন মানে রক্তদাতা, তার জন্য সতর্কতামূলক কথা হচ্ছে তিনি রক্তদানের আগে প্রচুর পরিমাণে পানি খাবেন এবং পুষ্টিকর সমৃদ্ধ খাবার খাবেন এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিয়ে নেবেন। রক্তদানের পরপরই তিনি ভারী কাজ করবেন না বা ব্যায়াম করবেন না, জোরে হাঁটা বা দৌড়ানো এগুলো থেকে বিরত থাকবেন। এছাড়াও তিনি রক্তদানের পরেও প্রচুর পরিমাণে পানি খাবেন, ফল খেতে পারেন, পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে পারেন ইত্যাদি। এবং রক্ত দেয়ার অন্তত ৪ মাস পর আবার রক্ত দিবেন। আর রক্ত গ্রহীতার ক্ষেত্রে কথা হচ্ছে যখন তিনি রক্ত গ্রহণ করবেন কারো কাছ থেকে তখন অবশ্যই সেটাকে ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং এই ২ টা জিনিস অবশ্যই করতে হবে। এবং এটা শিওর হওয়ার পর তারপর তিনি যেন রক্ত নেন। সঠিক সচেতনতার অভাবে রক্ত দেয়া-নেয়ার সময় কিন্তু নানান ধরনের রোগের সংক্রমণ ঘটতে পারে। সেটি রক্তগ্রহীতার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এই রক্তের মাধ্যমে যেসব রোগ ছড়ায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রোগ হচ্ছে HIV বা এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিউকেমিয়া,
চিকুনগুনিয়া, ডেঙ্গু, জিকা ভাইরাস, সিফিলিস, এছাড়াও আরো রক্তবাহিত নানান ধরনের রোগ। তাই রক্ত দেওয়ার সময়ে অবশ্যই কিন্তু আমাদের সঠিক নিয়ম ফলো করতে হবে। রক্তের মাধ্যমে যাতে ইনফেকশাস ডিজিজগুলো ছড়াতে না পারে এই জন্য রক্তদানের পূর্বেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কতগুলো রোগ টেস্ট করা দরকার। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস এবং ম্যালেরিয়া। দর্শক, আশা করি আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের সবার উপকারে এসেছে। এই তথ্যগুলো সচেতনতা সৃষ্টির জন্য সবার কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারেন এবং এই ধরনের তথ্য পেতে আমাদের পেজের সাথে সংযুক্ত থাকতে পারেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই সুন্দর থাকুন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।